যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। ফজর থেকে শুরু করে আরেকটা ফজর আসা পর্যন্ত প্রত্যেকটা কাজে হচ্ছে আল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, এটা ইবাদত। চলার সময় ডান দিক দিয়ে চলবেন, এটা ইবাদত। চলার সময় মানুষকে সালাম দিবেন, এটা ইবাদত। শুধু ৫ ওয়াক্ত সালাত আদায় করলেই যে ইবাদত বিষয়টা এমন নয়, এটা তো ইবাদত, সেটা তো ফরজ। পাশাপাশি প্রত্যেকটা সময় আমরা ইবাদত করব। এখন বসে আছি, এটা ইবাদত। কোরআন হাদিসের কথা শুনতেছি, এটা ইবাদত। মসজিদের মধ্যে বসে আছি, এটা ইবাদত। আমরা তো বাজারে নেই, বাজারে যাওয়া ইবাদত। বাজারে যাবেন, দোয়া করবেন, বাজারে যাবেন, সুন্নাহ মোতাবেক কাজ করবেন, এটা ইবাদত। আর এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার গোলামি, তার দাসত্ব করার জন্য। প্রত্যেকটা অবস্থায় তার দাসত্ব করতে হবে। আমরা যদি ইশার সালাত আদায় করি জামাতের সাথে, তারপরে যদি ঘুমিয়ে থাকি, আমরা অর্ধেক রাত পর্যন্ত আমরা ইবাদত করি যদি আমরা ইশার সালাত করি। আবার যখন ফজরের সালাত করব, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটে। ঘুম পাড়তেছি তাও ইবাদত। কি সুন্দর সিস্টেম, কি সুন্দর সিস্টেম। আমরা ঘুম পাড়তেছি তাও ইবাদত, কারণ আমরা যে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূলের ভাষ্য, আল্লাহ রাসূল নিজেই বলছেন, যারা ইশার সালাত আদায় করবে জামাতের সাথে, তারপরে ঘুমাবে, অর্ধেক রাত পর্যন্ত সে ইবাদত করলো। তারপর যখন সে ফজরের সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন সে যেন সারা রাত ইবাদতে কাটে। কিন্তু আমরা এটা মূল্যায়ন করি না, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, যারা ইবাদত করে সফল হবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। শুধু তাই নয়,